এদেশের অনেক সর্বনাশ করা হয়েছে। যারা বন্ধুত্বের দাবি করে তারা কতটুকু বন্ধুত্বের পরিচয় কার্যকলাপে দিতে পারছে এটা পরিষ্কার। আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত। আইনমন্ত্রী বলেছেন যে এই জায়গায় আমাদের একটা কমন পলিসি, এবং সম্ভবত প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর বলেছেন যে আমাদের একটা ঐক্যমত হতে হবে, তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা কি হবে। আমরা একমত। জুলাইয়ের এই 14 তারিখটা বড় সেন্সিটিভ তারিখ। এই তারিখেই আগুন লেগেছিল। ওরা দুটা স্লোগান দিয়েছিল, একটা ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আর একটা বলেছিল লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই সময়টা আমি দায়িত্বশীল সমস্ত নেতৃবৃন্দ, বিরোধী দল সহ সরকারি দল সহ আমি অনুরোধ করব, ভেরি ভেরি কেয়ারফুল। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই, কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত দায়িত্বশীলতার জায়গা থেকে। মাননীয় স্পিকার, শেষমেশ আমি অনুরোধ করব, জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যেই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? এই ডায়ালগে তো সবাই। যে একটু মাইকটা দেন, কন্টিনিউ করেন একটু প্লিজ। এই জন্য আমি অনুরোধ করব যে মেহরবানি করে এই বিষয়টাকে তারা অবশ্যই ইতিবাচক বিবেচনায় নেবেন। দেশ এবং জাতি সকলের জন্য ভালো হবে। মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে। অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে দুইবার সময় বাড়িয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই, কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত দায়িত্বশীলতার জায়গা থেকে। মাননীয় স্পিকার, শেষমেশ আমি অনুরোধ করব, জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের জন্য। এর জন্যেই কনসেনসাস পরিষদে দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন তৈরি করা হয়েছিল। এই জন্যই একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ হায়ের পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কি এখানে হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই। বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে। কে করলো? এই ডায়ালগে তো সবাই। যে একটু মাইকটা দেন, কন্টিনিউ করেন একটু প্লিজ। এই জন্য আমি অনুরোধ করব যে মেহরবানি করে এই বিষয়টাকে তারা অবশ্যই ইতিবাচক বিবেচনায় নেবেন। দেশ এবং জাতি সকলের জন্য ভালো হবে। মানুষ তাদের ভোটের মূল্যায়নটা দেখলে গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং সমর্থন বৃদ্ধি পাবে। অন্যথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান মারাত্মক হুমকি এবং ঝুঁকির মুখে পড়বে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে 90 পর্যন্ত যেতে পারতেন। 96তে থেমে গেলেন কেন? 96 ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে যে 96 একসাথে আমরা জোট করি নাই, জোট হয়েছে বিএনপির সাথে।
এর বাইরে কারো সাথে এর আগে আমাদের ঝুট ছিল না। যদি বলা হয় এটা 1 থেকে 100 পর্যন্ত পুরাটা মিথ্যা। এটা ইতিহাস জানার কমতি, এটা রাজনীতিতে অনভিজ্ঞতা। মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ যখন কথা বলবেন, সঙ্গত কারণেই আমরা অথেন্টিক বক্তব্য শুনতে চাই। 96 কেন হয়েছিল সেই কথা আজকে আমি যাব না, তাহলে আমিও 96 দিকে দৌড়াবো। সে কথা সুযোগ পেলে এই হাউসে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। আমার আরেকজন মাননীয় প্রতিমন্ত্রী তিনি বলেছেন, আমি বুঝেছি এটা এনসিপির দিকে ইঙ্গিত করে বলেছেন, যে তারা তো তখন ছিলেন, তখন কি করেছেন তারা, বা আরো কিছু করতে পারতেন কিনা। আমি ওই দোষাদোষিতে যেতে চাই না। এই ব্যাপারে এনসিপির আহ্বায়ক বক্তব্য রেখেছেন এবং